হ্যালো স্টুডেন্টস, আজকে কোনো কোশ্চেন তোমাদের সাথে সেরকমভাবে আলোচনা হবে না। আজকের ভিডিও মেন টপিকটা হলো, দেখো কোশ্চেন প্র্যাকটিস তো হতেই থাকবে। আমি যেগুলো করাচ্ছি এগুলো করতে পারো, মার্কেটে অনেক ভিডিও আছে সেগুলো দেখে করতে পারবে। এছাড়া অনেক বই আছে সেগুলো দেখেও করতে পারবে। কিন্তু প্র্যাকটিস তো করে সবাই, মেরিট তো থাকে অনেকের, ট্যালেন্ট থাকে অনেকের, কিন্তু সিলেকশন কজনের হয়? খুব কম জনের। কেন? কারণ প্র্যাকটিস, ট্যালেন্ট এইসবের পাশাপাশি আমাদের কয়েকটা ট্যাকটিক্স মাথায় রাখতে হয় পরীক্ষার হলে, যেটা খুব চাপের বিষয়। পরীক্ষার হলে পাহাড় সমান টেনশন থাকে, তো তার মধ্যে এই ট্যাকটিক্সগুলো মাথায় রাখা খুব চাপের বিষয়। ঠিক আছে, প্রথমে হচ্ছে দেখো, মাল্টিপল কারেক্ট অপশন। তোমরা এরকম অনেক অপশন পাবে পরীক্ষায়। অনেক কোশ্চেন এরকম থাকবে যার একের বেশি অপশন কারেক্ট। ঠিক আছে, শুধু এই পরীক্ষা বলে নয়, তোমরা যে কোনো পরীক্ষায় যাবে যখন, স্কুলে বোর্ড পরীক্ষা বলছি না আমি, এছাড়া আদার্স কম্পিটিটিভ এক্সাম যেগুলোতে বসবে, যেমন এটা তো বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড, এছাড়া নিট যেই বা যে কোনো কোশ্চেন, তোমরা দেখতে পারবে যে অনেক কোশ্চেন এরকম থাকে যে যার মাল্টিপল কারেক্ট অপশান থাকে, মানে অনেক কটা কারেক্ট অপশান। তো সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে কি করে ওই মাল্টিপল কারেক্ট অপশানগুলোর মধ্যে যে অপশানটার ওয়েটেজটা বেশি, মানে কারেক্ট হওয়ার ওয়েটেজটা বেশি ওই পার্টিকুলার কোশ্চেনটার জন্য। বুঝলে? যেমন ধরো বলে দিল তোমাকে যে ধরো এরকম একটা কোশ্চেন আছে যে পৃথিবীর ভর কত, পৃথিবীর ভর নির্ণয় করতে বলেছে, আর সেটা গ্র্যাভিটেশনের ফর্মুলা দিয়ে করতে হবে। তো তোমাদের ওখানে এক্স্যাক্ট একটা অপশানে ভরটা দিয়ে দেওয়া, আরেকটা অপশানে দিয়ে দেওয়া হচ্ছে ভরটা ক্যালকুলেশনের আগের স্টেপ অবধি সমস্ত ভ্যালু দিয়ে যোগ গুণ ভাগ এইটা করা, এই ক্যালকুলেশনটা করা অবধি, মানে ওই ক্যালকুলেশন নেক্সট স্টেজ হলো আনসারটা। তো দুটো অপশান কারেক্ট হলো, আর বাকি অন্য যা খুশি হতে পারে। দুটো অপশান কারেক্ট হলো। তো এক্ষেত্রে তোমাদের দেখতে হবে যে কোনটার ওয়েটেজটা বেশি। তোমাকে এক্স্যাক্ট ভরটা জিজ্ঞেস করেছে, বলেনি যে ভর তৈরি হওয়ার ফর্মুলা। তাই তোমার অনেকের মনে হতে পারে যে অপশান বি তো কারেক্ট হতে পারে, মানে ওই লাইনটা মিলে গেছে, মানে অপশান বি কারেক্ট না, অপশান এ কারেক্ট এখানে। কারণ বি কারেক্ট অবশ্যই, কিন্তু এর কারেক্টের ওয়েটেজটা বেশি। বুঝলে কি বলতে চাইলাম? আবার এরকম অনেক কোশ্চেন হতে পারে যার সবকটা অপশনই সেম, মানে ঘুরে ফিরে সেম কথাই বলছে। ঠিক আছে, মানে একজন সোজাসুজি নাক ধরছে, আরেকজন মাথা দিয়ে ঘুরিয়ে নাক ধরছে, ব্যাপারটা একই হচ্ছে। তো সেক্ষেত্রে মাল্টিপল কারেক্ট ওই কেসেতে যে কোনো একটা করে দেবে, ঠিকঠাক নাম্বার পেয়ে যাবে। এই কোশ্চেনগুলোতে পরীক্ষার হলে কি হয়, অনেকে ঘাবড়ে যায় যে কি হচ্ছে, আমি পারছি না, বা আমার ক্যালকুলেশনে ভুল হচ্ছে, এরকম অনেকে মনে হতে পারে। তো অনেকে এরকমও করে যে যেগুলো ঠিক নয়, মানে ওর ক্যালকুলেশন অনুযায়ী ঠিক হয়নি, মানে যে দুটো সেম ওই দুটোর মধ্যেই উত্তর, কিন্তু ও ওর দুটো সেম বলে অন্য অপশন উত্তর করে চলে আসবে। এরকম অনেকে হয়। তার জন্য তাদের ওটা ক্যান্সেল হয়ে গেল, ওই কোশ্চেনটা নেগেটিভ মার্কিং খেয়ে গেল। তারপরে রং অপশন বা রং কোশ্চেন, এরম অনেক কোশ্চেন থাকে যার অপশন রং বা কোশ্চেনটাই রং। তোমায় কি করতে হবে, প্র্যাকটিস করে করে বাড়িতে নিজের অভ্যাসটাকে এমন করে ফেলতে হবে যে কোশ্চেন ধরা মাত্রই কোশ্চেন কি ফর্মুলা দিয়ে করতে হবে সেটা ধরে ফেলতে পারো চট করে, বেশি টাইম না লাগে। এবার তুমি করলে একটা, দেখলে উত্তর মিলছে না বা কোথাও একটা আটকে গেল, একটা কোশ্চেনের পিছনে খুব জোর 1.5 মিনিটের বেশি দেওয়া যাবে না। খুব জোর হলে 1.5 মিনিট, তার বেশি দেওয়া যাবে না। ঠিক আছে, সেরমভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। কোশ্চেন প্র্যাকটিস তো প্রত্যেক ভিডিওতেই করাই, তো এই ভিডিওতে এইগুলো আলোচনা করা দরকার, কারণ পরীক্ষা সামনেই এসে গেছে। ঠিক আছে, এবার যদি ওরকম কখনো হয়, বুঝতে হবে যে কোশ্চেনটা ভুল আছে। আর নয় একটা হলো তোমার অপশন, তোমার উত্তর একটা বেরোলো, প্রসেস পুরো ঠিকঠাক। ঠিক আছে, একটা প্রসেসে কিন্তু একটা উত্তর হতে পারে, অন্য প্রসেসে অন্য উত্তর। এটা 11-এ, এই 12-এ ম্যাট্রিক্সে এই জিনিস বেশি হয়। যাই হোক, তোমাদের এইটাতেও আছে। তো সেক্ষেত্রে কি করতে হবে, একভাবে উত্তর বেরোলো, তোমাদের মনে হচ্ছে যে আমি তো ঠিক করলাম, উত্তর কেন নেই, চেঞ্জ করো প্রসেস, প্রসেস চেঞ্জ করে অন্যভাবে করো, তাও মিললো না,
ব্যাস ছেড়ে দাও, তার মানে ওটা ভুল আছে, কোশ্চেনই ভুল। সেক্ষেত্রে কি করতে পারো, সেক্ষেত্রে তোমার উত্তরের কাছাকাছি একটা অপশন করে দেবে, কাছাকাছি অপশন করলে হয়ে যাবে, কিন্তু রিস্ক আছে। এটা তখনই করবে যখন তুমি শিওর পুরো যে কোশ্চেন ভুল, তোমার ভুল হচ্ছে না কিছু। তারপর দেখো নেগেটিভ মার্কিং সব থেকে বড় ডেঞ্জারাস জিনিস। এই নেগেটিভ মার্কিং এর জন্য অনেকে মানে মেরিটোরিয়াস স্টুডেন্ট, সে পারার কথা কিন্তু সে পায় না। আবার অনেকে আছে যে পারার কথা নয়, সে পেরে যায়। কারণ একজন ধরো 10টার মধ্যে, বলছি যে 10টার মধ্যে ধর, 10এ পরীক্ষা, 10টার মধ্যে 5টা পেরেছে আর 5টা পারেনি, সে নেগেটিভ মার্কিং যদি এক্ষেত্রে 1 থাকে, 5টা পেরেছে 5টা পারেনি, তার 5 পাওয়ার কথা, সে পাবে 0, কারণ 5 আরো মাইনাস হয়ে গেল এক এক করে। আর যে 5টা ধরো 4টে পেরেছে, 5টার মধ্যে 4টে পেরেছে, আর এই 10টার মধ্যে 4টে পেরেছে আর 6টা ছেড়ে দিয়েছে, করেইনি, টাচই করেনি, সে কত পাবে? 4 পাবে। তাহলে সে এক্ষেত্রে পাস করে গেল। তো এরকম ব্যাপার থাকে, নেগেটিভ মার্কিং খুব ডেঞ্জারাস জিনিস। যখন তুমি কনফার্ম নয় একেবারে, একবারে কনফার্ম যে এটাই হবে, তখনই করবে, তখনই ওএমআর ফিল আপ করবে, না হলে করবে না, ছেড়ে দেবে তাও ভালো, ছেড়ে দিলেও নেগেটিভ মার্কিং খাবে না। নেগেটিভ মার্কিং খুব ডেঞ্জারাস জিনিস কিন্তু। টুক্কা লাগিয়ে দেওয়া বা এবিসিডি গুণে যেগুলো করা হয়, ওই জিনিস করলে কিন্তু নেগেটিভ মার্কিংয়ের চান্স অনেক থেকে যায় বাবা। তারপর নেক্সট, অ্যাটেন্ডিং আননোন কোয়েশ্চেন্স কারেক্টলি উইথ আইকিউ। দেখো এরকমও হতে পারে যে তোমরা প্র্যাকটিস করে গেলে ঠিক আছে, ওখানে দেখছো যে কোশ্চেন সেই টাইপের বাইরে 2-4টে কোশ্চেন আছে, কারণ ওরা ওরকমই দেয়। আমরা যেটা করছি পুরো পশ্চিমবঙ্গের লোকে তাই করছে, কিন্তু তার মধ্যে থেকে ছাঁটাইটা কিভাবে হবে? ওরা এরকমভাবেই কোশ্চেন করে যে 2-4টে কোশ্চেন এমন থাকবে যেটা তোমাদের আউট অফ দ্য গোল, মানে আউট অফ দ্য সার্কেল, বুঝতে পারছো? অনেকটা ভাবতে হবে সেটা নিয়ে, তোমাদের আইকিউ দিয়ে সেটা ভাবতে হবে। এক্ষেত্রে অনেক অনেক স্টুডেন্টের, আর এটা কখন থাকে? ফার্স্টের দিকে এই কোশ্চেন থাকে, একবারে শুরুর প্রথম 5-এর মধ্যে বা প্রথম 10-এর মধ্যে, অথবা শেষের 5-এর বা শেষের 10-এর মধ্যে, অথবা মাঝের দিকে। এরকম কোশ্চেন কিন্তু তোমরা পাবে, ঠিক আছে? তোমরা ভৌত বিজ্ঞানও পাবে, বায়োলজিতেও পাবে, আর অঙ্কতে তো বেশি বেশি পাবে, অঙ্কতে অনেক থাকে এরকম কোশ্চেন। তো সেক্ষেত্রে কি করতে হবে তোমাদের? একটু আইকিউ লাগাতে হবে, কনসেপ্ট দিয়ে ভাবতে হবে। আমি এই জন্য বলি, ফিজিক্যাল সায়েন্স বা অঙ্ক মুখস্থ করে হয় না, বায়োলজি খানিকটা মুখস্থ করে হয়ে যায়, এগুলো কিন্তু মুখস্থ করে হবে না। এবার কিছু যেগুলো মনে রাখার বিষয়, যেমন ইউনিট বা এই টাইপের কিছু, সেগুলো তুমি যদি কষতে বসো তাহলে অনেক টাইম চলে যাবে। বাড়িতে কষে রাখো, বুঝে রাখো, ওখানে গিয়ে নাপিয়ে দেবে। ওটাকে মুখস্থ বলে না, ওটাকে বুঝে মনে রাখো, ঠিক আছে? তো এই জিনিস তোমরা মাথায় রাখবে যে আইকিউ দিয়ে কারেক্ট অপশন কোনটা, আইকিউ দিয়ে। বা এরমও হতে পারে ধরো একটা কোশ্চেন, তো অনেক কটা অপশন একটা পার্টিকুলার জিনিসের ধারের কাছে ঘুরছে, পয়েন্টের ডিফারেন্সে অপশনগুলো। তো সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে ওই নাম্বারটার আশেপাশে কোনোটা আনসার হবে। তো সেক্ষেত্রে যদি তুমি কনফার্ম হও তোমার আইকিউ দিয়ে যে এটা আনসার হবে, কনফার্ম করে দেবে। আর যদি কনফার্ম না হয়, 1%ও ডাউট আছে, করবে না, ছেড়ে দেবে, তাও ভালো। ছেড়ে দিলে কিন্তু নেগেটিভ মার্কিং খেয়ে যাবে, মানে অ্যাটেন্ড করলে নেগেটিভ মার্কিং খেয়ে যাবে, ছেড়ে দিলে নাম্বারটা বেঁচে যাবে তাও, ঠিক আছে? আইকিউ দিয়ে অনেক কোশ্চেন তোমাদের করতে হবে, সেই অনুযায়ী প্রিপেয়ার হও। মেন্টালি নিজেকে এত পিসফুল করো না, শান্ত করো, মেডিটেশন করো ডেইলি 2 বেলা করে। মেন্টালি নিজেকে শান্ত করো যাতে পরীক্ষার হলে ঘাবড়ে না যাও। শুধু এই পরীক্ষার জন্য না, জীবনে সব পরীক্ষার জন্য এটা অ্যাপ্লিকেবল। ঘাবড়ে গেলে হবে না, যে কোনো টাইমে। এছাড়াও যদি তোমরা মক টেস্ট দিতে চাও বা ভালো করে প্রিপারেশন নিতে চাও শেষ মুহূর্তে এসে, তাহলে স্ক্রিনে দেখানো এই নাম্বারটায় যোগাযোগ করো। এত কম ফিজেতে 3জন টিচারের ভালো মতো গাইডেন্স পাওয়া, এই জিনিস কোথাও তোমরা পাবে না, তাই মিস করো না। বাকি ফিজের ব্যাপারটা তোমরা এই নাম্বারে কল করে জেনে নিতে পারো, ঠিক আছে? বাকি তোমাদের ইচ্ছা, ঠিক আছে? এই কথাগুলো মাথায় রাখো, আর প্র্যাকটিসও যেমন হচ্ছে করতেই থাকো, সিলেকশন কেউ আটকাতে পারবে না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, প্র্যাকটিস করো।